কিন্তু মা, আমি তো আপনাকে বলেছি আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি এখান থেকে বের হব না। এই কলঙ্ক মাথা নিয়ে তো আমি বেঁচে থাকবো না মা। এখন সিদ্ধান্ত আপনার মা, আমাদের সবাইকে নিয়ে থাকবেন নাকি চলে যাবেন। আমি আপনার সিদ্ধান্তের অপেক্ষায় থাকলাম। বিষয়টা তো খুব জটিল হয়ে গেছে। আমি বুঝতে পারছি না ওরা এতগুলো মানুষ থাকতে কথা এমন একটা জটিল পরিস্থিতিতে কিভাবে পড়ল। ওরা অনেক চেষ্টা করেছে বাবা, কিন্তু এই মেয়েটা না কারো কোনো কথাই শুনছে না। এখন সে কি চায়? এত কিছুর পরেও ও ছেলেটাকেই চাইছে বাবা। ও যা করতে চাইছে তা শুনলে তোমার মাথা ঘুরে যাবে। কি করতে চাইছে? ও পুলিশের কাছে যাবে, পুলিশের কাছে গিয়ে বলবে এটা আশিকের ষড়যন্ত্র। আশিকে এসব কিছু করে ছেলেটাকে ওর কাছ থেকে সরিয়ে দিয়েছে। সর্বনাশ, এ তো মান সম্মানের ব্যাপার হয়ে যাবে। সেজন্যই তো ওকে আমি এখানে ধরে রেখেছি। বাবা, তুমি একটা কাজ করো, তুমি ওই বাড়িতে যাও, গিয়ে সবাইকে নিয়ে বসে আলোচনা করে যা হয় কিছু একটা ফয়সালা করো। হ্যাঁ, তা না হয় গেলাম, কিন্তু স্নেহা, এই বিষয়টার সঙ্গে তোমার এভাবে জড়ানোটা কি ঠিক হচ্ছে? এমনিতেই তোমাকে নিয়ে ও বাড়িতে ভুল বোঝাবুঝির শেষ নেই। কথাও তো শুনলাম এসেই তোমাকে নিয়ে কি সব উল্টোপাল্টা কথা বললো। তাই বলে আপনজনদের বিপদে মুখ ফিরিয়ে থাকবো বাবা? কথার প্রতি আমাদের কোনো দায়িত্ব নেই? হ্যাঁ, আছে স্নেহা, আছে, কিন্তু এত সব কথা শুনে শুনে মনটা কেমন জানি দুর্বল হয়ে পড়েছে। যে যা ভাবে ভাবুক বাবা, আমি তো জানি আমি কি করছি। বাবা তুমি একবার হ্যালো। হ্যালো স্নেহাপু, আমি বন্যা বলছি। কেমন আছো? এই তো ভালো আছি। কথা কি তোমার ওখানে গিয়েছে? হ্যাঁ আছে আমার এখানে। বলেছিলাম না আমি, ওখানেই আছে। হ্যালো স্নেহাপু, বিষয়টা কেন এমন হলো? কোন বিষয়টা? কথার বিষয়টা। তুমি তো তোমার বাবাকে দিয়ে আমাদেরকে জানালে যে তুমি কথাকে ভালো মতো বুঝিয়েছো, ও আর পাগলামি করবে না। আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি বন্যা। কি চেষ্টা করেছো স্নেহাপু? কথা তো সবই আমাকে বলেছে। কি বলেছে কথা? কেন, তুমি যেই প্ল্যান কথাকে দিয়েছো? তুমি আসলে কি বলতে চাইছো বন্যা? কথা আশিকের সব কথা মেনে নিয়ে আশিকের সাথে কোর্টে যাবে ঠিকই, কিন্তু কোর্টে গিয়ে আশিকের বিপক্ষে সাক্ষী দিয়ে আর রোহানের পক্ষে সাক্ষী দিয়ে রোহানকে বের করে নিয়ে আসবে। এমন বুদ্ধি তুমি কিভাবে দিলে স্নেহাপু কথাকে? বন্যা, তুমি যেটা জানো না সেটা বলো না। কেন জানবো না? বুদ্ধিটা তুমি যাকে দিয়েছো সে নিজেই তো আমাকে বলেছে। বন্যা আমি ফোনটা রাখছি। না 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 না, ফোন রাখবে না। কথা যখন আমি বলেই ফেলেছি তখন কথা তোমাকে পুরোটা শুনতে হবে। বলো। কি এমন শত্রুতা তোমার এই পরিবারের সাথে? 5 বছর আগে বড় ভাইয়াকে সবার সামনে অপমান করে বিয়ের আসর থেকে তুমি উঠে পালিয়ে গেলে। বড় ভাইয়ের মাথা সবার সামনে হেট হলো। 5 বছর পর ফিরে এসে তুমি বড় ভাইয়াকে এমন ভাবে টানলে যে বড় ভাবি আর বড় ভাইয়ার মধ্যে একটা তুমি অশান্তির জন্ম দিলে। এখন আবার কথাকে আশিকের বিরুদ্ধে ব্যবহার করতে চাইছো। আসলে কিসের শোধ নিতে চাইছো তুমি?
তোমার যদি বড় ভাইয়ের সাথে অতীতে কোনো সম্পর্ক থেকেও থাকে, কিন্তু এখন তো বড় ভাইয়া বিবাহিত, সেটা তো তোমার বোঝা উচিত। তোমাকে একটা কথা স্পষ্ট করে বলিস নেহাপু, মামাতো বোন আছো, মামাতো বোনই থাকুক, অন্য কিছু হবার স্বপ্ন দেখো না, ঠিক আছে? ঠিক করেছি না ফুপু আম্মা? কথাগুলোকে বলা দরকার ছিল না? কি ব্যাপার, তোমরা এরকম অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছো? খুব কি বেশি বলে ফেলেছি? আর বেশি হলে বেশি, ফুপম্মা আপনি তো জানেন সত্যি কথা আমি সবার মুখের উপরে এভাবেই বলে ফেলি, তাতে কে কি মনে করলো তাতে আমার কিছু যায় আসে না। কথা চলো। কথা ওঠো। কোথায়? ওঠো বলছি। এসব কি হচ্ছে স্নেহা? সেটা আমি তোমাকে এসে বলবো বাবা। না, তোমার কোথাও যাওয়া হবে না। প্লিজ বাবা, আমাকে যেতে দাও। সব কিছুর একটা সীমা আছে। হ্যাঁ, সব কিছুর একটা সীমা আছে, আর সেই সীমা তুমি অতিক্রম করছো স্নেহা। তোমার কারণে একের পর এক। প্লিজ বাবা, তোমার যা বলার পরে বলো, আমাকে এখন যেতে দাও। না, তোমাকে আর নতুন কোনো ঝামেলা তৈরি করতে আমি দিচ্ছি না। কথা, চলো, আমি তোমাকে তোমাদের বাড়ি পৌঁছে দিয়ে আসি, চলো। না, ওকে নিয়ে আমি যাব। না, ওকে ছেড়ে দাও স্নেহা। বাবা, তুমি বিষয়টা বোঝার চেষ্টা করো। তুমি ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও স্নেহা, আমি ওকে দিয়ে আসবো। সেটা হবে না বাবা। আমি বলছি ছেড়ে দাও। না। কি ব্যাপার, তুমি এই সময় বাড়িতে? আসলাম? শরীর খারাপ? না না, শরীর খারাপ হবে না। তাহলে কোনো ঝামেলা? না, কোনো ঝামেলা, কোনো ঝামেলা না, বরং আজ ঝামেলা মুক্ত হলাম। কত বড় একটা ঝামেলা আমার উপর চাপিয়ে দিয়েছিল আসিফ, আমি ভাবতেই পারিনি। আহা, আসিফ কি ইচ্ছে করে করেছে নাকি? ধরে নিলাম এটা ইচ্ছাকৃত করেনি, কিন্তু আমাকে তো একবার জিজ্ঞাসা করতে পারতো। হ্যাঁ, সেটা আসিফ ভুল করেছে। এই একটা ভুল আমাকে কতটা ছোট করলো তুমি বুঝতে পারো? থাক না, ও তো আমাদের ছোট, না হয় একটা ভুল করেই ফেলেছে, ব্যাপারটা ভুলে যাও না। কি দেখছো এমন করে? ভুলটা তোমার নিজের ভাই করছে তো, তাই এত সহজে বলতে পারছো। আর ভুলটা যদি আমি করতাম আর আসিফকে যদি এত অপমান সহ্য করতে হতো, তাহলে করতে আমাকে ক্ষমা? আমাকে তো বাড়ি ছাড়া করতে তুমি। যাক, অবশেষে সত্যটা যে বের হয়ে এসেছে, এতেই আমি খুশি। কে করেছে কাজটা? আমার ডিপার্টমেন্টের ছেলে। দুঃখের বিষয় কি জানো, এই ছেলেটাকে আমি এনেছিলাম অফিসে। গরিবের শিক্ষিত ছেলে, কোথাও চাকরি পাচ্ছিল না, মায়া লেগেছিল আমার, তাই অফিসে নিয়ে এসেছিলাম। সেই কিনা আমাকে। তা ওর বিষয়ে কি সিদ্ধান্ত হয়েছে? বড়বাবুকে অফিস থেকে বের করে দিয়েছে। আমি অবশ্য পুলিশে দিতে চেয়েছিলাম,
যাক, বিষয়টা তাহলে একটা শেষ হলো। আরে না, বিষয়টা তো সহজেই শেষ হবে। তুমি কি মনে করো ওই ছেলেটা একাই এই কাজ করেছে? নিশ্চয়ই ওর সাথে আরো কেউ আছে। ধরে ফেলবো, এটাকে যেভাবে ধরেছি ঠিক সেভাবে ধরে ফেলবো। নিজেরা নিজেরা দুর্নীতি করবে আর দায় চাপাবে আমার উপর, একটা গোছা। দেখো, তোমার যাতে আবার কোনো ক্ষতি না হয়। কারা করবে এসব? ছাপোষা লোক, ওদেরকে আমি কেয়ারই করি না। আরে তুমি তোমার ব্যাকগ্রাউন্ডই জানো না। স্টুডেন্ট লাইফ থেকে আমি এইসব কথা তোমাকে বলে কোনো লাভ নেই। যাক বাদ দাও, আমার জন্য একটা কফি নিয়ে এসে তো কড়া করে, মাথাটা খুব ঝিমঝিম করছে। কি হলো, যাও। স্টুডেন্ট লাইফে আমি যে কতটা ডিয়ারিং ছিলাম, একদম ফিল্মের হিরোদের মতো। কত মেয়ে যে আমার পিছনে ঘুরঘুর করেছে, এসব গল্প কি তোমাকে বলা যায় মিতা? চাই না। আমি সত্যিই দুঃখিত। কথার বিষয়ে স্নেহার এভাবে জড়ানোটা উচিত হয়, কারণ যেখানে ওর উপস্থিতি একটা ঝামেলার জন্ম দেয়, সেখানে এ কথার মানে কি রফিক ভাই? আমরা কি শুধু শুধু স্নেহাকে দোষারোপ করছি? আমি সে কথা বলিনি সাবিহা। কথাটা আমি স্নেহাকেও বলেছিলাম। কিছু কিছু সময় আসে যখন আত্মীয় পরিজনের কাছ থেকেও দূরে থাকা বাঞ্ছনীয়। এটা আবার আপনি কি ধরনের কথা বললেন রফিক ভাই? একটু ভেবে দেখো সাবিহা, স্নেহা ফিরে আসার পর আসিফ যদি এইটুকু দয়া না দেখাতো, তাহলে এই যে এইসব অবাঞ্ছিত কথাবার্তা, এসব কি হতো? ও, দোষটা এখন তাহলে? না সাবিহা, না। আসিফকে আমি দোষী করছি না, আর সে স্পর্ধাও আমার নেই, আর অতটা অকৃতজ্ঞ আমি না। আমি শুধু কতটা বিপদের মধ্যে যে আমি আছি, সে কথা তোমরা কল্পনাও করতে পারবে না। তোমাদের সাহায্য এখন আমার সবচেয়ে বেশি দরকার, অথচ তাও আমি চাইতে পারছি না। কারণ আমি জানি আমার ওই মেয়েটার কারণেই আমি নিজেও আজ তোমাদের কাছে অবাঞ্ছিত হয়ে গেছি। যা কিছু ঘটেছে সব দায় আমার। আমাকে তোমরা ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। কি হলো কথা? পেলে রোহনার কোনো খবর? স্নেহা কি বলল? সে কিছু জানে না। সে বলল সে কিছু জানে না, তুমি এটা বিশ্বাস করলে? কথা, তোমার এই সরল বিশ্বাসই আজকে রোহানকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। সেই প্রথম থেকেই ছেলেটা বারবার বলছিল সে এখানে আসবে না, এখানে আসবে না, এখানে এলেই তার বিপদ হবে। তুমি তার কথা শুনলে না, বড়ভাবে গিয়ে হাত ধরলো, ব্যাস চলে এলে। অনেক অপমানিত হয়ে আবার ফিরেও গেলে। ফুপু আম্মা গিয়ে আবার হাত ধরলো,
আবারও চলে এলে। এখন ফলটা কি হলো? রোহানের কথাই কি এখন অক্ষরে অক্ষরে মিলে গেল না? দিল তো এখন সবাই রোহানকে তোমার জীবন থেকে সরিয়ে। রোহান এখন জেল পালানো আসামি। আর কেউ ফিরে আসতে পারবে এই সমাজে? ফিরে আসতে পারবে তোমার কাছে? তোমার ভুলে কথা, তোমার ভুলে রোহানের জীবনটা নষ্ট হয়ে গেল। তুমি আমাকে কি করতে বলো ভাবি? আমি আমি কি করতে বলবো বলো? আমার হাতে তো এখন আর কিছু নেই কথা। ভাবি, তুমি একটু মেজু ভাইয়াকে বলো না আমাকে হেল্প করতে, রোহানকে একবার খুঁজে এনে দিতে। আমি জানি মেজু ভাইয়া চাইলেই রোহানকে খুঁজে এনে দিতে পারবে। আর আর তুমি একটু বললে। সে রাস্তাও সবাই মিলে বন্ধ করে দিয়েছে কথা। আমি জানি না বড় ভাবি কোথা থেকে কথাটা শুনেছে, আর কথাটা শুনেই সে আশিককে বলে দিয়েছে। কি কথা? তুমি আর স্নেহা মিলে যেসব প্ল্যান করেছিলে সেটা। আশ্চর্য, এ কথা বড় ভাবে কিভাবে জানলো? এটা তো আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বলিনি। তুমি যদি মনে করো যে আমি বলেছি তাহলে আমার কিছু বলার নেই, কিন্তু কথা আমি বলিনি। আমার তো মনে হয় স্নেহাই কায়দা করে কথাটা বড় ভাবিকে জানিয়েছে। কিন্তু স্নেহাপু কেন এটা করবে? কিন্তু তার আগে তোমার আমাকে একটা কথা দিতে হবে। কি কথা? তুমি এই বিষয় নিয়ে কারোর সাথে কোনো কথা বলবে না। এই বিষয় নিয়ে একদম মন খারাপ করবে না। তুমি এমনভাবে ঘুরে বেড়াবে যেন তুমি ব্যাপারটা একদম ভুলেই গেছো। আর সব ব্যাপারে তুমি আমাকে জানাবে। পারবে সব কিছু মানতে? পারবো ভাবি, পারবো। গুড, ঠিক আছে, আমি দেখি কি করা যায়। রোহানকে আমি ফিরে পাবো তো ভাবি? বলো না ভাবি, পাবো তো? হ্যাভ পেশেন্স। বাবা বাড়িতে নেই। তোমার সাথে আমার কিছু কথা ছিল স্নেহা। আপনার কোনো কথা শোনার নেই। সেটা বললে তো হবে না স্নেহা। পাওনা দাওনার হিসাবটা তো মেটাতে। আমার সাথে আপনার কোনো পাওনা দাওনা নেই। আপনি আসুন। দরজার সামনে সিন ক্রিয়েট করলে কিন্তু তোমারই অসম্মান হবে স্নেহা। আমার মান সম্মান নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনি আসুন। ভদ্রতাকে তুমি আমার দুর্বলতা ধরে নিয়েছো, তাই না? কি ভেবেছিলে আমার জিনিস হজম করে তুমি পালিয়ে যাবে আর আমি তোমাকে খুঁজে পাবো না, তাই না? আমার জিনিস আমাকে ফিরিয়ে দাও, আমি চলে যাচ্ছি। আমার কাছে কিছু নেই। আমার সাথে চালাকি করার চেষ্টা করো না, তুমি আমাকে চেনো। আমি কোনো চালাকি করছি না। তার মানে তুমি দেবে না? যা নেই তা আমি কেমন করে দেব?
আমি শেষবারের মতো বলছি স্নেহা, আমিও শেষবারের মতো বলছি, আমি আমি ভাবতেও পারিনি তুমি আমার সাথে এত বড় নিমখানামি করবে। আমি কি তোমার জন্য কিচ্ছু করিনি? অনেক কিছু করেছেন। আজ আমার যা কিছু সব আপনারই জন্য। তাহলে তাহলে তুমি আমার কথা মেজর সাহেবকে কেন বলতে গেলে? এই, তুমি কি মনে করো যে তোমার এই কথা শুনে মেজর সাহেব আমাকে উড়িয়ে দেবে? আর কেউ না জানুক, তুমি তো আমাকে জানো জাহিদ। আমার হাত যে কত লম্বা সেটা তুমি অনেকবার দেখেছ। এটা তো তোমার ভুলে যাওয়া উচিত হয়নি জাহিদ। আমাকে কেউ বিপদে ফেলার চেষ্টা করে বাঁচতে পারে না জাহিদ। জানি স্যার, আর আমি যা করেছি জেনে বুঝেই করেছি। তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো? না স্যার, আমি শুধু সত্যটা প্রকাশ করেছি। কিসের সত্য? আমি তো সব একা করিনি স্যার, যা করেছি আপনার আর নোমান স্যারের অর্ডারে। তাহলে স্যার শাস্তিটা কেন আমি একা পাবো? আপনি তো স্যার আমাকে শিখিয়েছেন এক যাত্রায় ভিন্ন ফল হয় না, হতে পারে না। আমি জানি স্যার আপনি আমাকে কি করবেন, তবে কিছু করার আগে একটা কথা মনে রাখবেন, আমি একা মরব না। দাঁড়াও জাহিদ, আমি তোমার ইঙ্গিতটা বুঝতে পেরেছি। তোমাকে আমি নিজের হাতে তৈরি করেছি। তোমাকে ধ্বংস করতে আমার অনেক কষ্ট হবে জাহিদ। আর সত্যি কথা বলতে কি, সেটা আমি চাইও না। তাই তোমাকে ছোট্ট একটা অনুরোধ করছি, লাভ লোকসান যাই হোক সেটা পরে দেখা যাবে। তুমি মেজর সাহেবকে গিয়ে বলবে আমি এর সাথে জড়িত নই। তুমি আমার নাম বলেছ নোমান সাহেবের পরামর্শে। শুধু এই কাজটুকু তুমি করো, তোমার প্রতি আমার কোনো রাগ বিদ্বেষ থাকবে না। তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। কাজটা আজই করো। না স্যার, এটা আমি পারব না। পারতে হবে জাহিদ, আমার জন্য, হয়তোবা তোমার নিজের জন্য। তবুও না স্যার। ভুল করবে জাহিদ। ভুল তো আমি আগাগোড়াই করেছি স্যার, এবার না হয় আর একটা ভুল করলাম। সামাল দিতে পারবে না জাহিদ। সেটা সময়ই বলে দিবে স্যার। আসি। জাহিদ। না স্যার, আর কোনো কথা না। আমার যা করার আমি করে ফেলেছি। এখন আপনার যা করার আপনি করতে পারেন, এ নিয়ে আমি মোটেও চিন্তিত নই।
কাদেরী সাহেবের ব্যাপারে তো একটা ডিসিশন নেওয়া দরকার। জাহিদ আমাকে পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে বিষয়টার সাথে কাদেরী সাহেব জড়িত। সেটা আমিও জানি আশিক। তাহলে কোনো স্টেপ নিচ্ছ না কেন বাবা? নিচ্ছি না কারণ নিতে পারছি না। তোমার কথাটা আমি ঠিক বুঝলাম না। দেখো আশিক, জাহিদকে আমি সরিয়েছি অন্য একটা হিসেব থেকে। এটার প্রয়োজন ছিল। কাদরি সাহেব আর দুলাভাইকে আমাদের অন্তত বোঝানো দরকার ছিল যে আমরা ওদের বিষয়টা জেনে গেছি। কিন্তু কাদরিকে এই মুহূর্তে এখান থেকে সরাতে গেলে বিষয়টা আমাদের জন্য খারাপই হবে। ভাবি, তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। কথাটা আমি তোমাকে আগেই বলেছি আশিক। বিষয়টার জন্য আমাদের পরিবারের একজনই বেশি দায়ী। তুমি কি বড় দুলাভাইকে সরিয়ে দিতে পারবে? আসল লোকটাই যদি থেকে যায় তাহলে আর এসব ডালপালা কেটে কি হবে আশিক? কাদরির জায়গায় কাউকে না কাউকে বসাতে হবেই। আর সেও যে বড় দুলাভাইয়ের কথা অনুযায়ী কাজ করবে না তার কি গ্যারান্টি আছে? মানুষ বদলালে হবে না আশিক। আমাদের বিষয়টাকে বন্ধ করতে হবে। আমাদের সমস্যা কিন্তু কাদরি সাহেব না, বড় দুলাভাই। তাহলে তো বড় ভাইয়ের ডিসিশনই ঠিক ছিল। দুলাভাইকে চিটাগাং পাঠানোটাই ভালো ছিল। তুমি তো হ্যাঁ, আমি স্বীকার করছি এটা আমার একটা ভুল সিদ্ধান্ত হয়ে গেছে, কিন্তু আমি আর ভুল করতে চাই না। আমাকে একটু সময় দাও। আমার বিশ্বাস আমার তোমার কিছুই করতে হবে না। দেখবে বড় দুলাভাই নিজেই সব বুঝতে পারবে। আশা করাটা ভালো হবে, কিন্তু দুরাশা মানুষকে অনেক বড় বিপদে ফেলে। বড় দুলাভাইকেও তো আমরা বিপদে ফেলতে পারি না আশা। সেটা তোমার বুঝ ভাবে। আমি এসব কথা বিশ্বাস করি না। আমার একটাই কথা, কাদেরী সাহেবকে যেভাবে হোক সরিয়ে দিতে হবে। না আশা, সেটা এই মুহূর্তে নয়। তুমি কোম্পানির চেয়ারম্যান হবে, তোমার সিদ্ধান্তই কোম্পানির শেষ কথা, এটা আমি জানি। আবার কোম্পানির ভালো মন্দ দেখাও কিন্তু আমার কাজ। তাই ভাবি তোমাকে আমি পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি, তোমার এই সিদ্ধান্ত আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। বড় দুলাভাইয়ের ব্যাপারে তুমি ভুল সিদ্ধান্ত নিয়েছো, কিন্তু আমি তোমাকে আর কোনো ভুল সিদ্ধান্ত নিতে দিব না। কি হয়েছে? কিছু হয়নি। কিন্তু তোমার চেহারা তো বলছে তুমি ভীষণ বিরক্ত। আমার সবচেয়ে বড় কষ্ট কি জানো আশিক? তুমি সব সময় সবকিছু আমার কাছ থেকে লুকোতে চেষ্টা করো। বাড়ির সবাই মিলে তোমাকে কেন যে এত ছোট করছে সেটা আমি বুঝতে পারছি না। তোমার অপমান যে আমাকে বিদ্ধ করে সেটা তুমি কেন বুঝো না আশিক? আমি তোমাকে আগেই বলেছিলাম আশিক, তুমি এসবের মধ্যে যেও না, কেউ তোমাকে মানবে না। না, এসব কথা শুনতে এখন আমার ভালো লাগছে। সেটা তো আমি বুঝতে পারি, আমি তো জানি আমার কথা শুনতে তোমার ভালো লাগবে না, অথচ বড় ভাবে যে তোমাকে এতক্ষণ এত কথা বললো।
দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম কিছু কিছু। কোম্পানির মালিক তুমি, অথচ সে তোমাকে এমন ভাবে বলছিল যেন তুমি তার কর্মচারী। না প্লিজ চুপ করো, সব কিছু সবসময় ভুল ব্যাখ্যা করো। হ্যাঁ, আমি তো ভুল ব্যাখ্যাই করি সবসময়, কিন্তু এটাও তুমি নিশ্চয়ই জানো যে আমার এই ভুল ব্যাখ্যাই আখেরে সত্য প্রমাণিত হয়। পুরোনো একটা ভুল ব্যাখ্যাই তোমাকে আবার মনে করে দিচ্ছে আশিক। তোমার মনে আছে আমি তোমাকে বলেছিলাম বড় ভাইয়ার বিয়ে এই পরিবারটাকে ভেঙে টুকরো টুকরো করে দেবে। এসব তারই লক্ষণ আশিক। অথচ তুমি এসব কিছুই বুঝতে পারছো না। একটা চোর সবকিছু নষ্ট করে দিচ্ছে, তারপরও তাকেই অফিসে রাখতে হবে। বড় দুলাভাইয়ের কথা বলছি। বড় ভাইয়া তাকে সরিয়ে দিয়েছিল, অথচ বড় হবি তাকে আবার ফিরিয়ে নিয়ে এসে অফিসে বসালেন। কেন? কিসের স্বার্থে? দল ভারী করছে যেন বড় ভাবি সব কিছু পার্ট পার্ট করে নিজেরটুকু শুধু নিয়ে আলাদা হয়ে যেতে পারে। বড় আপনি তো আলাদা হবার জন্য এক পায়ে রেডি হয়ে আছে, আর বড় ভাবি এটাকেই ক্যাশ করবে। আমি বলে দিচ্ছি, তুমি দেখে নিও। আর তুমি ছোট জগন্নাথের মতো শুধু দাঁড়িয়েই থাকবে, কিচ্ছু করতে পারবে না। আর আমি কিন্তু তোমার এসব অপমান একদম সহ্য করবো না আশিক। বৌমা, জি ফুপম্মা, কিছু বলবেন? কি হয়েছে বৌমা? কই কিছু হয়নি তো। মাতৃত্বের স্বাদ আমি এ জীবনে পাইনি, এটা সত্য। কিন্তু এতগুলো ছেলে মেয়েকে মাতৃস্নেহে তো আমি বড় করেছি, মানুষ করেছি। ওদের ভালো লাগা, মন্দ লাগা, মন মানসিকতা, এইটুকু তো আমি বুঝতে পারি।